হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট CBT2 যেটা হয়ে গেছে 2025-এর 13/10/2025-এর শিফট 1 এবং শিফট 2-তে। তার মধ্যে আজকের এটা আমাদের ম্যাথ ক্লাস 1, যার মধ্যে আমরা প্রথম শিফটের সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, একটা শার্টের চিহ্নিত মূল্য হচ্ছে এত। একজন দোকানদার চিহ্নিত মূল্যের উপর বলছে এত % এবং এত % পরপর দুটো ছাড় দিচ্ছে। বিক্রয় মূল্য চিহ্নিত মূল্যের চেয়ে কত টাকা কম। তো আমরা অনেকগুলো প্রসেসই করতে পারি। তো এটা হচ্ছে আমার মার্ক প্রাইস হচ্ছে 1200। এখন আমি কমে কত হয় সেটা করার পর আমরা বিয়োগ করে দিতে পারি, এটাও করতে পারি আমরা। তো 1200-র ওপর কত হচ্ছে, এটা হচ্ছে 95/100, আর একটা হচ্ছে 85। ঠিকই ছিল, যদি অসুবিধা নেই। দুটো শূন্য এখান থেকে কাটে, এখান থেকে 5 দিয়ে কাটা হয় 5 17 85, 5 20 হচ্ছে এইটা, 2 দিয়ে খাওয়ালে হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের 10। আর এখানে 5 দিয়ে খাওয়ার হচ্ছে এখান থেকে 19, এটা হচ্ছে 2 দিয়ে খাওয়ার হচ্ছে এটা 3 19 হচ্ছে এখান থেকে 57, আর 17তে পাচ্ছি 7 হচ্ছে 119-এর 9, হাতের হচ্ছে এখান থেকে 11, 5 85, আর 11তে পাচ্ছি এখান থেকে আমরা 969। এখন কতটা কম এখান থেকে পাচ্ছি আমরা 31, মানে হয়ে গেল এখান থেকে 1000, আর এখান থেকে 231 টাকা কম। এটা হচ্ছে অপশান 1-এ আছে। পরের প্রশ্ন দেখো, এটা একটা দিয়েছিল স্টেটমেন্ট কনক্লুশনের পেপার দিয়েছিল। তো এখানে প্রশ্ন হচ্ছে এইটা বিবৃতি দেওয়া আছে, এখন বলছে এখানে কোন বিবৃতিটা যথেষ্ট উত্তর দেওয়ার জন্য। প্রশ্ন কি করেছে এখানে, রাহুলের বয়স কত, ঠিক আছে। কী কী বিবৃতি দেওয়া আছে, রাহুলের জন্ম যখন তার বাবার বয়স 33 বছর, ঠিক আছে। আচ্ছা, রাহুল তার মায়ের চেয়ে 29 বছরের ছোট, ঠিক আছে। এখন দেখো, তার মায়ের বয়স যা কিছু হতে পারে, তার থেকে 29 বছর ছোট। আমি মায়ের বয়স না জানলে বার করতে পারবো না। আর রাহুলের জন্ম যখন তার বাবার বয়স 33, তাহলে সেটা থেকেও কিন্তু আমি কোনোভাবে রাহুলের বয়সটা বার করতে পারছি না। তার মানে কিন্তু 1 দিয়েও হচ্ছে না, আবার 2 দিয়েও হচ্ছে না। তার মানে কিন্তু এখানে 1 2 উভয় বিবৃতি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট নয়। তো হিসেব করে দেখো, কোনোভাবে কিন্তু রাহুলের বয়স কত কিন্তু আসছে না, তাই না। পরের প্রশ্ন, একজন ব্যবসায়ী একটা পণ্যের চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দেন এবং 15টি পণ্য কেনার জন্য 4টি পণ্য বিনামূল্যে দেন। সমগ্র লেনদেনে তা 35% লাভ হয়। ধরে নিচ্ছি একজন গ্রাহক 15টি পণ্যের জন্য অর্থ প্রদান করেন, তাহলে একটা পণ্যের চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি। তো দেখো, সব থেকে ধরলাম যে আমার সিপিটা হচ্ছে, এখানে ধরে নিলাম হচ্ছে 100। এখন 35% লাভ করছে, মানে আমাদের এসপিটা হয়ে যাচ্ছে কত, এখান থেকে এসপি হয়ে যাচ্ছে হচ্ছে 135, ঠিক আছে। আমি ধরলাম মার্কড প্রাইসটা হচ্ছে এখানে আমাদের X টাকা, ঠিক আছে। এখন দেখো এর উপর দেখো কটা ছাড় দিচ্ছে, একটা দেখো 10% ছাড় তো দিচ্ছে। আবার কি, 15টা জিনিস কেনার জন্য 4টে পণ্য কিন্তু বিনামূল্যে। তার মানে 19টার ওপর কিন্তু 4 ছাড় দিচ্ছে। তাহলে 100-র ওপর কত, এটা কিন্তু আমাদের আর একটা ছাড় 400/19। তাহলে X-এর উপর একবার হবে হচ্ছে 90/100, আর একবার হবে 100 থেকে 400/19 বাই হচ্ছে 100। 1900 থেকে 400 বাদ দিলে হচ্ছে এখানে পাচ্ছি আমরা 1500 বাই হচ্ছে এখানে পাচ্ছি আমি 1900। এখন এটা যা এটা তাই, কারণ এটাও তো এসপি, আবার এটাও এসপি। তো এখান থেকে আমাদের X-এর মানটা বার করতে হবে। তো সবার আগে আমি এইগুলো একটু কেটে দিই। আচ্ছা, এখানে কাটাকুটি করার পর আর এখানে একটা শূন্য এখান থেকে কাটে, তাহলে X-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 135, 10-এর 9 ওপারে গেলে, আর হচ্ছে এখান থেকে 19 বাই হচ্ছে 15। 9 দিয়ে কাটলে এটা কেটে গেল, এখান থেকে 9 কাটছে এখান থেকে। তো দেখো 190 টাকা কিন্তু আমার ধার্য মূল্য। তার মানে কত বেশি, 190 থেকে 100 বাদ দিলে দেখতে পাচ্ছি আমরা 90% কিন্তু বেশি আছে। অর্থাৎ চিহ্নিত মূল্য বা ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 90% বেশি। অপশান এ। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো এখানে বলছে এই যে সংখ্যাটা বলছে নিম্নের কোনটি দ্বারা এখানে বলছে বিভাজ্য। এখন দেখো লাস্টে 0 আছে, মানে সেটা কিন্তু 2 দিয়েও যাবে, আবার 5 দিয়েও যাবে। দেখো 35 মানে তার মধ্যে 5 আছে, মানে 5 দিয়ে যাবে। আবার এর সাথে কে আছে না, 7 আছে। এখন 7 দিয়ে আমাকে একটু চেক করে দেখতে হবে। দেখো 7 একে 7, 2 7, 3 7 21, 6 7 7 63, 63 মানে 4 3 5 7 35, 8 4 7 মানে আর 1, হ্যাঁ দেখো মিলে আছে 7 দিয়ে করলে। তাহলে 5 দিয়ে তো যাচ্ছিলই, আবার 7 দিয়েও যাচ্ছে, তার মানে এখানে কিন্তু সংখ্যাটা 35 দ্বারা বিভাজ্য। ব্যাস। পরের প্রশ্ন, X এবং Y দ্রব্যের ক্রয়মূল্য অনুপাত কত না, 3:7। একজন ব্যক্তি X বিক্রি করে 14% লাভ করেন এবং Y বিক্রি করে 11% তার ক্ষতি হয়। সমগ্র লেনদেনে তার লাভ করে শতাংশ কত। দেখো আমি ধরলাম যে X এর ক্রয়মূল্য ধরে নিলাম হচ্ছে এখান থেকে 300 টাকা, সুবিধা হবে একটু। ওয়াইয়ের ক্ষেত্রে ধরলাম হচ্ছে 700 টাকা, এগুলো সব করে কিন্তু সিপি, ঠিক আছে। এখন এটার এসপি কত হবে না, 14% লাভ, মানে 300-র ওপর 114 বাই হচ্ছে 100, মানে 342, ঠিক আছে। আর এটার এসপি কত হবে, 700-র ওপর এখানে পাচ্ছি আমরা 89 বাই হচ্ছে 100,
7 লং 63, 3 হাতে রয়েছে 6, 56 আর 6 হচ্ছে এখান থেকে 62, 623। এখন দেখো টোটাল সিপি কত যাচ্ছে আমার এখান থেকে 300 আর 700 পাচ্ছি এখান থেকে আমরা 1000, আর টোটাল এসপি কত পাচ্ছি এখান থেকে আমরা, তো 342 আর 623 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 3 2 5, 4 2 6, 6 3 9। তো দেখো 35 কিন্তু আমার এখানে লস যাচ্ছে। 35 লস যাচ্ছে কতর ওপর না 1000-এর ওপর, তাহলে 100-র ওপর কত যাবে না 3.5% কিন্তু এখানে আমাদের লস হচ্ছে। ওকে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে। 1 + 5-এর 7 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12-র 7, উপরে উঠলো হয়ে গেল 7-এর 12, 5-এর 2 আর 3-এর 2 বিয়োগ করলে কত হয় এখান থেকে 2-এর 2 মানে 1, 1 + 7-এর 12 মানে পাচ্ছি এখান থেকে আমরা 19/12। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে এখান থেকে অপশান ডি। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে। এখন দেখো এইখানে রয়েছে ভাগ, তাহলে এটা আমি 848, তার তলায় তো নিশ্চয়ই 1000, এখন 0.8 ভাগ রয়েছে মানে 8 যাচ্ছে এখানে, আর 10টা আমি ওপরে তুলে দিলাম, দিয়ে 1-এর 2 লিখছি। একইভাবে দেখো 125-এর তলায় হচ্ছে এখান থেকে আমাদের 1000, ভাগ মানে এটা আমি 2-এর 5 করে দিচ্ছি, আর 0.4 মানে এটা আমি 4-এর 10 লিখছি, একটু সুবিধা হবে। তো 8 দিয়ে খাওয়ালে পাচ্ছি 8-একে 8, 0 8 6 এইটা, 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা 5, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 530, 530 তলায় হচ্ছে 1000, 0 0 কাটে, তাহলে এখান থেকে মানে 0 0 কাটলে এখানে পাচ্ছি আমি 0.53, তো পাচ্ছি প্লাস। আচ্ছা এটা দেখো 5 দিয়ে কাটলে হয় 25, আর এখানে দেখো 25 দুগুণে 50, আর 4-এ হচ্ছে এখান থেকে 200, আর তলায় কিন্তু 1000 আর 10 রয়েছে, এখান থেকে 2 0 এখানেও কেটে গেল, তাহলে 2/100 মানে কিন্তু এটা আমাদের 0.02, তাহলে 0.02 যোগ করা মানে কত পাচ্ছি আমি 0.55, এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, যেটা আমার অপশান বিতে রয়েছে। পরের প্রশ্ন মান নির্ণয় করতে বলেছে আবার। 1 + 2-এর 7 মানে হচ্ছে 9-এর 7, যেটা উপরে উঠলে কী হয়ে যাবে সঙ্গে সঙ্গে 4-এর 3 প্লাস 7-এর 9 হয়ে যাবে, মাইনাস 3 রয়েছে একটা, এটা কেটে গেল, তাহলে 7-এর 9 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন ত্রিভুজের বাহুগুলো দিয়ে দিয়েছে এত, তো এটার ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, একটু কাটাকুটি করে দেখি তো কিছু হবে, কিছু করা যায় না কিনা। 35, 28 আর হচ্ছে এখান থেকে হচ্ছে 21, 7 দিয়ে খাওয়াল হচ্ছে 5 4 3। তো দেখো এটা কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ, যেখানে 70 স্কোয়ার = 56 স্কোয়ার যোগ হচ্ছে 42 স্কোয়ার। এখন তাহলে আমাদের ক্ষেত্রফল কী হবে না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে 56 ইন্টু হচ্ছে 42, 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা 21 পাচ্ছি, 6 21 124 6 হাতে হচ্ছে 12, 5 21 105 আর 12 হচ্ছে 117, 1176, যেটা অপশান 1-এ আছে। পরের প্রশ্ন সরলতম মান চেয়েছে, 5-এ 2 হচ্ছে এখান থেকে 7, 5-এ 5 হচ্ছে 10, 10 থেকে 7 বিয়োগ করলে কত হয় না 3 হয়। এখন এই 3 + 9 - 3, 3 কিন্তু কেটে গেল, শুধুমাত্র 9 পড়ে আছে, তাহলে 12 6 ইন্টু হচ্ছে 9, 6 দিয়ে কাটলে হয় 2, মানে এখানে পাচ্ছি আমি 18, তাহলে 72-কে আমরা 18 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 4 পাচ্ছি, অপশান ডি। তো এখানে বলছে এটা বিক্রয়ের সময় 50% পণ্য 45% লাভে বিক্রি করা হয়, অবশিষ্টের 30% হচ্ছে 27% লাভে বিক্রি করা হয়, অবশিষ্ট পণ্য 43% খরিদে বিক্রি করা হয়, যদি মোট লাভ এত হয় তাহলে এক্সের মানটা কত। তো ধরলাম এখানে টোটাল প্রোডাক্ট হচ্ছে এখান থেকে আমাদের 100, টোটাল যে আমার কেনা দাম প্রত্যেকটা দাম 1 টাকা করে ধরলে হচ্ছে আমার এখান থেকে 100, তাহলে 50% পণ্য মানে 50টা পণ্য, যাদের সিপি কত না 50, সেক্ষেত্রে বলছে এখানে 35% লাভে বিক্রি করছে, তার মানে 145 হচ্ছে 100 মানে 72.50তে বিক্রি হচ্ছে এটা। ঠিক আছে, অবশিষ্ট 30% মানে হচ্ছে 50-এর 30% মানে কত হচ্ছে না 15, যাদের সিপি কত না 15, সেটা বিক্রি হচ্ছে 27% লাভে, মানে 127 হচ্ছে 100, 127 হচ্ছে 15 করলে পাচ্ছে 105-এর 5, 10 15 দোকানে 30, 10-এ 40-এর 0 হাতে 4, 15-কে 15 হচ্ছে 19.05। ওকে, আর হচ্ছে পড়ে আছে কত দেখো 50 হয়ে গেছে, 15 হয়ে গেছে, পড়ে আছে হচ্ছে আর 35, যাদের সিপি কত না 35, সেটা কিন্তু 43% ক্ষতিতে, মানে 57 হচ্ছে 100। ঠিক আছে, এইটাতে এসপিটা হচ্ছে, এটা হচ্ছে আমি সব এসপি বার করছি কিন্তু প্রত্যেকটা, তাহলে 57 আর হচ্ছে 35 করলে কত হয় 5 7 হচ্ছে 35-এর 5 হাতে রয়েছে 3, 5 5 25 আর হচ্ছে 21-এ 46, 3-এ হচ্ছে 49-এর 9 আর হচ্ছে এখান থেকে 4, 15 4-এ হচ্ছে এখান থেকে 19, তাহলে 19.95।
তাই টোটাল এসপি আমার কত হচ্ছে আমি এখান থেকে বার করবো। 10 শূন্য, হাতে রয়েছে 1, 9 বাই 14 একে 15-র 5, হাতে রয়েছে আমাদের এখান থেকে 1, 9 9 18, 2 20 1 হচ্ছে 21-এর 1, হাতে রয়েছে এখান থেকে 2, 7 2 9, 2 হচ্ছে 11। দেখো আমি ধরেই নিয়েছিলাম যে 100 টাকা হচ্ছে আমার সিপি, তাহলে বিক্রি হয়েছে 111.50তে, তাহলে লাভ হচ্ছে কত না 11.5%। হয়ে গেল, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে 29, 87, 15, 26, 18 ভার ব্যবহার করে, মানে ওয়েট ব্যবহার করে এই সংখ্যাগুলোর বলছে ভারযুক্ত গড় নির্ণয় করতে হবে। তাহলে 17 ইন্টু হচ্ছে 29 প্লাস 12 ইন্টু হচ্ছে 87, 15 ইন্টু হচ্ছে এখান থেকে 23, আর 26 ইন্টু হচ্ছে এখান থেকে 45 প্লাস, আর এখান থেকে আমাদের কী হবে এটা 18 ইন্টু হচ্ছে 301 বাই কী হবে এখান থেকে, তো এখান থেকে আমাদের টোটাল ভাগটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে 29 যোগ হচ্ছে 87 যোগ হচ্ছে 15 যোগ হচ্ছে এখান থেকে কত কী আর কী আছে এখান থেকে 26, আর হচ্ছে এখানে আছে আমাদের 15, 26 আছে, আর আছে এখান থেকে 18 আছে। ঠিক আছে, এখন আমাদের এইটার মান বের করতে হবে। এটার মান কী করে বার করবো আমরা, গুণ করতে হবে, প্রত্যেকটা একটু খাটুনি আছে আর কিছু না, একটু আমাদের যোগ করে বার করতে হবে। তো গুণ করি আর কী করা যাবে, 29, 17, 953, 3 হাতে রয়েছে 15, 34 আর 15তে পাচ্ছি এখান থেকে আমরা 49, 493 পাচ্ছি এখান থেকে আমরা 87 ইন্টু 12 মানে 7 84, 87 আর হচ্ছে 7 84, 4 হাতে রয়েছে এখান থেকে 8, 8 96 আর 8 হচ্ছে এখান থেকে 104, 1044, 23 আর হচ্ছে 15। তো এখান থেকে পাচ্ছি 3 15 হচ্ছে এখানে 45-এর 5, 4 34, 345, 26 আর হচ্ছে এইটা 35 যখন 90 হয়, 90 আর 13 হচ্ছে এখান থেকে 117 মানে 1170, আর 301 হচ্ছে 18কে 18 আর 54, তো এখানে পাচ্ছি আমি 54 18 বাই কী হচ্ছে এখান থেকে আমাদের ওজনগুলো যোগফল করলে কত হয়, 8 6 14, 14 5 হচ্ছে 19, 19 7 26 আর 9 হচ্ছে এখান থেকে 35-এর 5, হাতে রয়েছে এখান থেকে আমাদের 3, 3 2 5 একে 6, 6 একে 7 আর 15 দিয়ে 17, 175, আর এইগুলো যোগ করতে হবে। এখন এখানে পাচ্ছি আমি 8, 5 13, 4 17, 3 হচ্ছে 20, 0 হাতে রয়েছে 2, 2 একে 3, 3 3 7 হচ্ছে 10, 10 4 14, 14 4 হচ্ছে এখান থেকে 18, 18 9 হচ্ছে 27-এর 7 হাতে রয়েছে 2, 10 4 14, 2 হচ্ছে 16, 3 হচ্ছে 19, 19 11 হচ্ছে এখান থেকে আমাদের 19 11 হচ্ছে 30, 30 আর 54তে পাচ্ছি এখানে আমরা 84, 84 70 বাই হচ্ছে 175, একটু ভাগ করে দেখতে হবে। 84 70 5 দিয়ে খাওয়ালে মানে বেশি, 4 দিয়ে যাবে, 4 5 20 0 হাতে 2, 468, 2 হচ্ছে এখান থেকে 700, 1470, 175-এর পরে 5 দিয়ে তো যাবে না, অপশানটা কাটা, 2 দিয়ে যাবে না, দেখো 8 দিয়ে যাবে, 5 0 4 আর 56, 4 60 0 6, তো এটা যাবে হচ্ছে এইটা 48 পয়েন্ট সামথিং আসছে, মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা কী করলাম, ভারগুলো দিয়ে প্রত্যেকটা গুণ করলাম আর তলায় ভারগুলো সমষ্টি দিয়ে ভাগ করতে হয়, এটা হচ্ছে ভারযুক্ত করার নিয়ম। পরের প্রশ্ন এখানে থেকে বলেছে কিনা মান নির্ণয় করতে হবে এখান থেকে, তো 6 স্কোয়ার হচ্ছে 36, 2 স্কোয়ার রুট করলে হচ্ছে এখান থেকে 2, √5 এখান থেকে বেরোচ্ছে, তাহলে এখানে একটা মানে জাস্ট 5 বেরোচ্ছে, এখানে 5 রয়েছে মানে 25 আর 11, দেখো 25 11 36 হয়, এর সাথে কিন্তু কেটে যায়, তাহলে 2 পড়ে থাকে, 2 মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি বুঝে 4টে কোণের অনুপাত দিয়ে দিয়েছে এখানে এইটা, তাহলে এখানে বলছে এক্সের মানটা কত, দেখো 4টে কোণ যোগ করলে কত হয়, 4 3 7, 3 10, 2 হচ্ছে 12 সমান 360 ডিগ্রি, তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে 30 ডিগ্রি, কোণ এক্স মানে কোনটা না দ্বিতীয়টা, মানে 3-এর মানটা চেয়েছে এখান থেকে, তাহলে 30 ইন্টু 3 মানে কত হয় এখান থেকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 30 জন শিক্ষার্থীর একটা দল গড় নম্বর পেয়েছে হচ্ছে 70, 20 জন শিক্ষার্থীর একটা দল গড় নম্বর পেয়েছে হচ্ছে 80, উভয় দলের শিক্ষার্থীদের একসাথে প্রাপ্ত নম্বর কত, তাহলে 30 ইন্টু হচ্ছে 70 প্লাস 20 ইন্টু হচ্ছে এখানে 80 বাই টোটাল শিক্ষার্থী কত না 30 যোগ হচ্ছে 20, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 2100, এখানে পাচ্ছি আমি 1600 মানে 3700 বাই পাচ্ছি এখান থেকে আমরা 50, 0 0 কাটলে এখান থেকে 74 পাচ্ছি এখান থেকে আমরা 74 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 35 4 হ্যাঁ ঠিকই আছে,
পরের প্রশ্ন, এত মিটার লম্বা, এত মিটার উঁচু এবং এত মিটার পুরু একটা প্রাচীর তৈরি করতে বলছে এত ইন্টু এত ইন্টু এত আকারের ইটের সংখ্যা নির্ণয় করতে হবে, যেখানে বলছে বালি এবং সিমেন্টের মিশ্রণটি দেওয়ালের মোট আয়তনের 40% কিন্তু দখল করে রয়েছে। ঠিক আছে, পুরু প্রাচীর তৈরি করছি আমরা, সেখান থেকে আমরা এটা এখন প্রাচীরের ক্ষেত্রে কিন্তু আমাদের ধরতে গেলে কিন্তু এটা আমাদের অনেকটা আয়তঘনের মতোই কিন্তু এখানে আমাদের করতে হবে। ঠিক আছে, প্রাচীরের পরিমাপ কিন্তু আমরা এখানে আয়তঘন হিসেবে করতে হবে। এখন এটা মিটারে আছে, এটা আবার আছে সেমিতে আছে, তো আমরা একটু ঠিক করে নেবো কীভাবে নেবো, এটা সেমিতেই করে দেবো নাকি, যা খুশি করা যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে প্রাচীরের মাপটা কত হচ্ছে এখান থেকে, না 81 ইন্টু হচ্ছে 29 ইন্টু হচ্ছে 0.8, এটা গুণটা রাখি আপাতত। তো দেখো বালি সিমেন্ট কিন্তু বলছে যে মোট আয়তনের 40% কিন্তু বলছে এখানে দখল করে নিয়েছে, তাহলে পড়ে আছে কত না 60%, মানে 60% মানে 60/100 হচ্ছে 81 ইন্টু 29 ইন্টু 0.8, যেটা হচ্ছে আমার কিন্তু ওই ইটের আয়তনটা হবে। ঠিক আছে, এখন এই আয়তনটার সাথে মানে ইট দিয়ে যে আয়তনটা হবে এটার সাথে কিন্তু আমি বলতে পারি যে আমি এনখানা ইট লাগবে। এনখানা ইট মানে হচ্ছে 72 ইন্টু এই মানে এন ইন্টু ওই এক একটা ইটের আয়তন। এখন এটা রয়েছে সেমিতে, তো আমি প্রত্যেকটাকে 100 দিয়ে ভাগ করে করে নিয়ে যাই, 50/100 ইন্টু 25/100। তো এখান থেকে আমাদের এনের মানটা বার করতে হবে। তো 60/100, 81, 29, এখানে পাচ্ছি আমি 8/10, আর এইগুলো সব উপরে গেলে উল্টে যায়, 100/72, 100/50, আর হচ্ছে এখান থেকে 100/25, 25 দিয়ে কালো হয় এখান থেকে 4, 50 দিয়ে কালো হয় এটা 2। আচ্ছা, এই 100 এখান থেকে কাটে, আমি সাবধানে কাটবো একটু, 4 দিয়ে 72 কালো হচ্ছে এখান থেকে 18 পাচ্ছি, 9 দিয়ে কালো হচ্ছে এখান থেকে 9, 9 দিয়ে কালো হচ্ছে 2, এই 2 কাটে, এই পারে আমার কিছু পড়ে নেই আর। 10 দিয়ে 60 কাটলে এখানে পাচ্ছি আমি 6, আর কিছু পড়ে আছে কি 6 লং 54 পড়ে আছে এখান থেকে 54, আর হচ্ছে এখান থেকে 29, 4 লং 36, 6 হাতে রয়েছে 3, 5 লং 45, আর 6 হচ্ছে এখানে 51, 3 54, 4 হাতে হচ্ছে 5, 5 দুগুণে 10, আর 5 হচ্ছে 15, এটা হলো, এটা ইন্টু হচ্ছে 8 পড়ে আছে, 6 হচ্ছে 48, 8 পাচ্ছি এখান থেকে আমরা, 4 পাচ্ছি, 4 32, 4 হচ্ছে 6 48, 8 4, 4 32, 4 হচ্ছে এখান থেকে 36, 6 3, 8 পর 120, 3 123, কিছু ভুল করলাম কি, 6 লং 54, 29, আর হচ্ছে 8, 4 লং 36, 6, তো 4 লং 36, 6 হাতে 3 ভুল করেছি হয়তো, 45, আর হ্যাঁ এইখানটা ভুল আছে, 5 লং 45, 8 হচ্ছে 53, 53, আর 3 হচ্ছে এখান থেকে 56 হবে, 56, 6 5 এইটা, তো 6 48 এবার ঠিক হবে, 6 48, 8 4, 6 48 থেকে 52, 2 5, 1 2 5 2 8, 1 2 5 2 8 খানা কিন্তু আমাদের এখানে ইট লাগবে। ঠিক আছে, সাবধানে একটু গুনগুন করতে হবে। পরের প্রশ্ন, নিম্নের কোন অনুপাতটা হচ্ছে বৃহত্তম, তাহলে এখান থেকে 13/40, মানে এখান থেকে পয়েন্ট খাইয়ে 0 নামাচ্ছি, 3 দিয়ে খাওয়াতে পারছি, এটা 23/45, মানে 2 3 পয়েন্ট খাইয়ে 0, 4 দিয়ে খাওয়াতে পারছি। আচ্ছা, 19 মানে 43, 19 পয়েন্ট খাইয়ে 0, 5 দিয়ে তো খাওয়ানো যাবে না, 4 দিয়েই খাওয়াতে, 3 4 12 দিয়ে 172, এটা যাচ্ছে। আর 20 38 মানে হচ্ছে 10 19, মানে 10 পয়েন্ট খাইয়ে 0, 5 19 95, দেখো সব থেকে বেশি কিন্তু এটাতে আসছে, তার মানে 20:38 হচ্ছে এখানে আমাদের বৃহত্তম। পরের প্রশ্ন, পণ্যের দাম 15% বৃদ্ধি করা হলে তারপর 8% ছাড় প্রয়োগ করা হয়, দামের মোট বৃদ্ধি কত? দেখো বাড়াচ্ছি কমাচ্ছি, যেটা হয় ফর্মুলা 15 - 8 - 15 ইন্টু 8 বাই হচ্ছে 100, তাহলে এখানে পাচ্ছি আমি 7, এখানে পাচ্ছি আমি 1.20.2, মানে 5.80, কিন্তু আলটিমেট আমার বৃদ্ধিই হবে, যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে। পরের প্রশ্ন, একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটো ক্যাব 12 মিনিটের ব্যবধানে বলছে 57 কিমি পার ঘন্টা বেগে যাত্রা করে। ঠিক আছে, 12 মিনিটের ব্যবধানে উভয় ক্যাব বলছে একই দিকে যাত্রা করে এবং বিপরীত দিকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আসা একজন লোক 10 মিনিটের ব্যবধানে ক্যাবগুলির মুখোমুখি হয়, লোকটির গতি কত আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তা দেখো বেগটা কত বলেছে এখান থেকে 57 কিমি পার ঘন্টা বলে, তাহলে 12 মিনিটে কতটা যাচ্ছে আমি দেখিনি আগে এক একটা ক্যাব, তাহলে 57 ইন্টু 12 বাই, তো আমরা এখানে 60 করে নিতে হবে, মানে 5, মানে 11.4 কিলোমিটার, অর্থাৎ
একটা ক্যাপ 12 মিনিটে এখানে চলে গেছে, আর একটা ক্যাপ আছে এইখানে। এই যে গ্যাপটা এটা কত না 11.4 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, লোকটার সাথে দেখো ক্যাব দুটির সাক্ষাৎ হচ্ছে কত না 10 মিনিটের ব্যবধানে। ধরলাম লোকটার গতি ধরলাম হচ্ছে এখান থেকে আমাদের কিমি পার ঘন্টা। তাহলে এই দিকে যাচ্ছে, লোকটা আসছে এইদিকে, তাহলে এখান থেকে আপেক্ষিক বেগ যেটা হবে সেটা কী হবে না 57 প্লাস হচ্ছে এখান থেকে এক্স হবে, ঠিক আছে। তাহলে এই যে গ্যাপটা তৈরি হয়েছে 11.4-এর যে গ্যাপটা তৈরি হয়েছে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কভার করতে হচ্ছে ওই আপেক্ষিক বেগ দিয়ে। সময় লাগছে কত না 10 মিনিট, মানে 10/60 করে দিচ্ছি। তো ব্যাস এটা আমাদের সমাধান করতে হবে একটু। তো কত হয় এখান থেকে 57 প্লাস হচ্ছে এখান থেকে এক্স হয় 4 ছক 24-এ 4 হাতে হচ্ছে 2, 66 2 হচ্ছে এখান থেকে 68.4। তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 11.4। 11.4 হচ্ছে এখানে আমাদের লোকটার বেগ, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। পরের প্রশ্ন, দুজন কর্মচারীর বেতন অনুপাত হচ্ছে এত। প্রথম কর্মচারীর বেতন এত % এবং দ্বিতীয় বেতন এত % বৃদ্ধি পায়, নতুন বেতনের অনুপাতটা কত হবে? তাহলে 3 টাকা, এটা 4 টাকা ধরে নাও, 10% বাড়ছে মানে 110/100 হচ্ছে, এটা হচ্ছে 120/100 হচ্ছে। সব শূন্যগুলো কাটলে এখান থেকে 33 হচ্ছে 48, 3 দিয়ে কাটলে হচ্ছে এখানে 11 বাই হচ্ছে 16 বা 11:16, এটা হচ্ছে অপশান ডিতে আছে। পরের প্রশ্ন, রমেশ দুটো ভিন্ন স্কিমে 25,000 টাকা করে 2 বছরের জন্য বিনিয়োগ করেছিল। প্রথম স্কিমে সুদের হার হচ্ছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে এবং দ্বিতীয় স্কিমে বার্ষিক হচ্ছে 6% হারে। উভয় স্কিমে অর্জিত চক্রবৃদ্ধি হারের মধ্যে পার্থক্যটা কত? এখন দেখো এটা হচ্ছে 8% করে 2 বছর, আর এটা হচ্ছে 6% করে 2 বছর। তো এফেক্টিভ রেট কত হচ্ছে না 8 + 8 + 8 × 8 বাই হচ্ছে 100। এখানে কত 6 + 6 + 6 × 6 বাই 100। তাহলে এখানে পাচ্ছি আমি 16.64, এখানে পাচ্ছি আমি 12.36। তাহলে যা পার্থক্য হবে এই রেটটার জন্যই তো হবে, মানে 0.28, 44, 20, 64, আর এখানে পাচ্ছি আমি 4.28% যে গ্যাপটা হয়েছে এটার জন্যই কিন্তু এই চক্রবৃদ্ধি হারের মধ্যে পার্থক্যটা হবে। তাহলে মেন টাকার ওপর এই হিসেবটা করে নাও, তাহলেই তো হয়ে যায় 25,000-এর ওপর 4.28%, মানে এখান থেকে 100, তলায় আরও একটা 100, দুটো শূন্য এখান থেকে কাটে, 25 দিয়ে কাটলে হয় এখান থেকে 10, 25 দিয়ে কাটলে হয় এখান থেকে 4, তাহলে এখানে পাচ্ছি আমি 107 পাচ্ছি, আর হচ্ছে এখান থেকে 1070। ব্যাস এফেক্টিভ রেটটা বার করে করাটাই কিন্তু খুব তাড়াতাড়ি হবে। 1070 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 5টি ক্রমিক পূর্ণসংখ্যার গড় হচ্ছে এখান থেকে 12, এদের মধ্যে বৃহত্তম পূর্ণসংখ্যাটি কত? দেখো 5টি ক্রমিক মানে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তার গড় মানে একদম মাঝেরটা হচ্ছে 12, তাহলে তারপরটা কত নিশ্চিত 13 হবে, কারণ পরপর। তারপরটা কত হবে না 14, সব থেকে বড় কে হতে পারে না, এখানে 14 হতে পারে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলেছে খুব ভালো প্রশ্ন এটা, তার কারণ দেখো 20 সেমি উচ্চতা এবং 14 সেমি ব্যাসের বলছে একটা কঠিন ধাতব গোলককে গোলক না সিলিন্ডারকে গলিয়ে 3:4 অনুপাতে বলছে 3:4 অনুপাতে বলছে দুটো নীরের শঙ্কুতে পুনর্গঠন করা হয়েছে, যাদের বলছে উচ্চতা কত না 35 সেমি থাকবে। এর আগে এবং পরে সমতল পৃষ্ঠে মানে ভূমির ক্ষেত্রফলের শতাংশ পরিবর্তনটা কত হবে? ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের যে ওদের সারফেস এরিয়াটা মানে সারফেস না বেস এরিয়াটা, বলতে গেলে বেস এরিয়াটার কত পার্থক্য হচ্ছে সেটা কিন্তু আমাদের এখান থেকে বার করতে হবে। প্রথম কথা দেখো সিলিন্ডারের ক্ষেত্রে আয়তনটা কত না, এখান থেকে কিন্তু πr²h, তাই না? তাহলে πr² মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা পাই, আর এর মানটা কিন্তু এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 14/2, মানে পাচ্ছি এখান থেকে আমরা 7, মানে 7-এর স্কোয়ার ইন্টু হচ্ছে এইটা 49 দিয়ে হচ্ছে 980 পাই পাচ্ছি কিন্তু এটা, ঠিক আছে। এখন দেখো প্রথম শঙ্কুর যে ভলিউমটা হবে সেটা কি হবে না 3:4 মানে হচ্ছে 3/7 অফ কত না 980 পাই, ওকে ঠিক আছে। আর যেটা সেকেন্ডটা হবে তার ভলিউমটা কত হবে না 4/7 অফ 980 পাই, ঠিক আছে। তো এখান থেকে দেখো 7 দিয়ে কালো হয় 14, মানে 420 পাই পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি কত আমরা 560 পাই। এখন যে শঙ্কুটা পেয়েছি আমরা সেই শঙ্কুর ক্ষেত্রে ধরলাম যে তার ব্যাসার্ধটা হচ্ছে r1 আর হাইটটা তো এখানে 35 বলেই দিয়েছে, তাহলে 1/3 পাই r1² ইন্টু হচ্ছে 35 সমান 420 পাই। একইভাবে এখানেও আমি r2 ধরে নিচ্ছি, তাহলে 1/3 পাই r2² ইন্টু হচ্ছে 35 সমান হচ্ছে 560 পাই। পাই পাই এখান থেকে কাটে, 7 দিয়ে কাটলে হচ্ছে এখান থেকে
পুরোটাই কাটে, 35 থেকে 35 যাচ্ছে এখান থেকে, 7 দিয়ে মানে 12, মানে R1 এর স্কোয়ার হচ্ছে এখান থেকে 36, তাহলে R1 এর মানটা পাচ্ছি এখান থেকে কত, আমি 6 পাচ্ছি এখান থেকে। আচ্ছা, আর কি পাচ্ছি এখান থেকে আমরা, R2 স্কোয়ারটা কত পাচ্ছি এখান থেকে আমরা, 35, 210, তো মনে পাই কাটে এখান থেকে, 35 থেকে 35, 210 মানে 6, কাটাকুটি তো যাওয়া উচিত, কত যাবে এটা, আর স্কোয়ার কত পাচ্ছি এটা আমরা, 4 আচ্ছা এটা তো 4 7 ছিল তো, হ্যাঁ ঠিকই তো আছে, 4 দিয়ে 7 14, 560, ঠিকই তো আছে। আচ্ছা তাহলে এখান থেকে V2 মানে 1/3 পাই R2 স্কোয়ার H2, তাহলে 560, আচ্ছা আমি এপারে নিয়ে গিয়ে কাটাকুটি করি, ইন্টু 3 বাই হচ্ছে 35, 5 দিয়ে কালো হয় এখান থেকে 112, 7 দিয়ে কালো হয় এইটা 7 16 হচ্ছে এইটা 48 পাচ্ছি এখান থেকে আমরা, না 48 কেন, এটা তো একটা রাউন্ড ফিগার আসার কথা, 5 4 9, 920, 80। আচ্ছা একটা মিনিট চেক করে নিই আমি, R1 এর মানটা এখানে যেমন 6 পেয়েছি, এখানেও একটা গোটা মতো পাবো আমরা, গোটা মান পাবো একটা, তবে তো সুবিধা হবে। তো আচ্ছা আমার থাক, দেখছি আমি কী করা যায়, এটা এমনি থাক, পরে আমি রুট করে নেবো। আচ্ছা আমার লাগছে কি এখান থেকে না, বেস এরিয়া যেটা আছে, ঠিক আছে। আচ্ছা দেখো আগে বেস এরিয়া কত ছিল, আগে কিন্তু ছিল হচ্ছে পাই আর এর স্কোয়ার, ঠিক আছে, যেটা মান ছিল কত না, পাই ইন্টু আর, মানে কত হবে এখান থেকে 7 স্কোয়ার, মানে 49 পাই। এখন কি হচ্ছে, এখন হচ্ছে পাই R1 স্কোয়ার, মানে এখানে পাচ্ছি আমি 36 পাই, আর এখানে পাচ্ছি আমি পাই R2 স্কোয়ার, মানে পাচ্ছি হচ্ছে 48 পাই। দুটোকে জুড়লে কত পাচ্ছি আমরা এখান থেকে না, 36 পাই আর হচ্ছে 48 পাই, দুটো জুড়লে পাচ্ছি এখান থেকে আমরা 8 6 14, 4 হাতে হচ্ছে 1, 4 3 হাতে 8, 84 পাই। দেখো কমে গেছে, আগে ছিল কত, এই কমেছে কোথায়, বেড়েছে তো, তো এখানে কিন্তু আমাদের বেড়েছে, তাই তো। আচ্ছা এটা তো আবার চোঙ না, এর সাথে আমি 2 নিতে হবে, কারণ চোঙের ক্ষেত্রে কি হচ্ছে না, সারফেস এরিয়া দেখো ওপরেও আছে নিচেও আছে, সিলিন্ডার তো এটা, তাহলে এখানে এর সাথে একটা 2 গুণ হবে, এবার ঠিক হবে। দেখো 98 পাই, হ্যাঁ তো 98 পাই ছিল, এটা কত হলো আমার 84 পাই হয়েছে, তাহলে দেখো এখানে কতটা কমেছে, দেখো 14 পাই কিন্তু আমার এখানে কমেছে, 14 পাই কমেছে 98 পায়ের ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর কত হচ্ছে, 14 দিয়ে কালো হয় 7, 100/7 মানে 14.27% কিন্তু আমার এখানে হ্রাস পেয়েছে, অপশান ডি। ভালো প্রশ্ন কিন্তু, হ্যাঁ পরীক্ষা হলে কিন্তু অনেকটা টাইম টেকিং লাগবে, এটা অনেকটা টাইম লাগবে। পরের প্রশ্ন বলছে এখানে অনুকূলের দিকে বলছে গতিবেগ ঘন্টায় এত, প্রতিকূলের দিকের গতিবেগ হচ্ছে ঘন্টায় এত, কোনো জায়গায় যেতে এবং ফিরে আসতে মোট এত সময় লাগলে নৌকায় ভ্রমণ করা মোট দূরত্ব কত আমাদের বার করতে হবে। দেখো ধরলাম এটা হচ্ছে এক্স কিলোমিটার, তাহলে এক্স কিলোমিটার গেছি, x/125, এক্স কিলোমিটার এসছি, x/25 মিলিয়ে হচ্ছে কত না 25 ঘন্টা, তাহলে 125 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি এমনি এক্স, এখানে পাচ্ছি আমি 5x, এখানে পাচ্ছি আমি 25, তাহলে 6x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 25-এর কিউব, মানে 5 পজিশন 125-এর 5 হাতে রয়েছে এখান থেকে আমাদের 12, 25 মানে 50, 12 হচ্ছে 62, 2 6, 3125, তাহলে এখান থেকে আমার লাগবে মোট দূরত্ব, তার মানে আমাদের এখান থেকে 2x লাগবে। দেখো যাচ্ছি তো x আর আসছি হচ্ছে x, না দেখো 6-এর মধ্যেই তো 2 রয়েছে, তাহলে জাস্ট 2x লিখবো, 3টা এখান থেকে বার করে নিচে নামিয়ে দেবো, তাহলে 3125 বাই হচ্ছে 3, 3 10-এ হচ্ছে 30 পাচ্ছি এখান থেকে আমরা, 3 1 3, হ্যাঁ 3 2 30, 3 4 12, 3 1 হ্যাঁ এত বাই 2 3, 1041.2, যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো কি বলছে এখানে, 3টে সংখ্যার গড় বলছে কত না 49, প্রথম সংখ্যাটা দ্বিতীয়টা দ্বিগুণ এবং দ্বিতীয়টা বলছে তৃতীয়টার দ্বিগুণ, তাহলে 3টে সংখ্যা এখানে রয়েছে, ধরলাম এটা হচ্ছে x, তার দ্বিগুণ হচ্ছে এখানে আছে, তার দ্বিগুণ বসছে এখানে, মানে 4x, সবটা মিলিয়ে কত হচ্ছে 4 2 6 1 হচ্ছে 7x ইকুয়াল টু 3 × 4 9, 7 দিয়ে কালো হয় এখান থেকে 7, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 21, তাহলে প্রথম সংখ্যাটাই তো বৃহত্তম, যার মান হচ্ছে 4 × 21 কত এখান থেকে না 84, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 4টে কলম 5টা নোটবুকের দাম হচ্ছে এত, যদি একটা কলমের দাম এত % বৃদ্ধি ও নোটবুকের দাম এত % হ্রাস পায়, তাহলে 2টো কলম এবং 4টে নোটবুকের দাম হচ্ছে এত টাকা, একটা কলম 2টো নোটবুকের আসল দাম কত।
কলমের দাম ধরলাম হচ্ছে এ আর এখানে ধরলাম হচ্ছে বি, তাহলে এখান থেকে 4a + 5bর মানটা হচ্ছে এখান থেকে 130। এখন এটা কিন্তু আর এ নেই, এটা কিন্তু 125/100 হয়ে যাচ্ছে, 125/100 অফ এ হয়ে যাচ্ছে। একটু কাটাকুটি করে নিচ্ছি আমি, তাহলে এখান থেকে 5/4 হয়ে গেছে, ঠিক আছে, দামটা এখন চেঞ্জ হয়ে গেছে। আর বির দামটা কিন্তু 20% হ্রাস পেয়েছে, মানে 80/100 হয়ে গেছে, মানে 4/5 হয়ে গেছে, মানে 4b হচ্ছে এখানে 5 হয়ে গেছে। তো এমন কিন্তু দুখানা আছে, দুখানা কলম আর হচ্ছে এখান থেকে 4টে নোটবুক, সব মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 82 হচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি আমি দুই দিকে কাটা পাচ্ছি, এটা 5a হচ্ছে 2 পাচ্ছি এখান থেকে আমরা, 16b পাচ্ছি এখান থেকে আমরা 5, এটা হচ্ছে 82, 10 হচ্ছে লসাগু মানে 25a, 10 মানে 2 মানে 32b, এটা পাচ্ছি আমরা 820, ঠিক আছে। এখন এইটাকে আমাদের কোনোভাবে বাদটা দিতে হবে, দিয়ে আমাদের মান বের করতে হবে। তো এক কাজ করি বরঞ্চ, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, একে বরঞ্চ আমরা 25 দিয়ে গুণ করে দিই, আর এটা 2 নম্বর, একে আমরা 4 দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে 25 দিয়ে গুণ করে পাচ্ছি আমি হচ্ছে 100a পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 125b, 25 আর হচ্ছে 13 মানে 5 13 65, 5 6 13 2 26, 6 হচ্ছে 32, 3250। 4 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমি 100a, এখানে পাচ্ছি আমি হচ্ছে 128b, আর এখানে পাচ্ছি আমি 0, 4 দুগুণে হচ্ছে 8, 4 8 হচ্ছে 32। তাহলে এখান থেকে বিয়োগ করলে সঙ্গে সঙ্গে কী পেয়ে যাব না 3bর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 30। দেখো মাইনাসটা ইগনোর করে দিলাম, তাহলে বির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10। বির মান 10 পেয়ে যাওয়া মানে একদম স্টার্টিংয়ে 1 নম্বর থেকে পাই কি 4a প্লাস হচ্ছে এখানে পাচ্ছি আমি 50 সমান হচ্ছে 130, এরপরে গেলে হচ্ছে 80, তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে 20। আমার লাগবে হচ্ছে একটা কলম মানে 20 প্লাস দুটো নোটবুক মানে 2 × 10, এটা হচ্ছে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 20 হচ্ছে এখান থেকে আমাদের 40 টাকা। 40 টাকা মানে অপশান ডি। পরের প্রশ্ন, এক্স বলছে y³ এর সাথে y³ - 1 এর সাথে বলছে ব্যস্ত অনুপাতে আছে, মানে 1/তে আছে। তাহলে বলতে পারি তাহলে এখান থেকে কি না x × k বাই হচ্ছে y³ - 1। এক্স এর মান 6 যখন y এর মান 4, এক্স এর মান 6 যখন y এর মান হচ্ছে 4, 4 মানে হচ্ছে 64 - 1 মানে 63। তাহলে k এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 6 × 63 পাচ্ছি, ঠিক আছে। তাহলে বলছে এক্স এর মান নির্ণয় করো যখন y = 8। তাহলে এইখান থেকে আবার কি পাচ্ছি, তো এখানে কে এক্স এর মানটা বার করতে পারছি যখন হচ্ছে এইটা। এখন কে এর মানটা হচ্ছে এখান থেকে 6 × 63, আর ওয়ার মানটা কত না 8³ - 1। 8³ মানে হচ্ছে 512 থেকে 1 বাদ দিলে হচ্ছে কত না 511, ঠিক আছে। তো এটা কাটাকুটি যায় কোনোভাবে, 7 হ্যাঁ যায়, তো 9 হচ্ছে এটা, 7 দিয়ে হচ্ছে এখান থেকে 7 7 49, 2 3, তাহলে 54 হচ্ছে এখান থেকে 73। বিচ্ছিরির মতো অ্যান্সার, এটা হচ্ছে অপশান ডিতে রয়েছে। পরের প্রশ্ন, খাঁটি ঘিয়ের মূল্য 112 টাকা পার কেজি। ভেজিটেবল তেলের দাম, যার দাম হচ্ছে 56 পার কেজি, এর সাথে মিশিয়ে একজন অসৎ ব্যবসায়ী মিশ্রণটাকে এত দামে বিক্রি করছে, এতে তার লাভ হচ্ছে এত। তিনি কি অনুপাতে মিশিয়েছেন? দেখো এসপি হচ্ছে কত না 91, ঠিক আছে, রুপিস। তাহলে এটার সিপি কত হবে? লাভ বলেছে মানে 100/130, মানে এখানে পাচ্ছি আমি 70x। এখন দেখো এইটা হচ্ছে আমার ঘিটা আর এটা হচ্ছে আমার অয়েলটা, এটার দাম হচ্ছে 112, এটার দাম হচ্ছে কত না 56, এটার দাম কত হচ্ছে, এটার দাম হচ্ছে এখান থেকে 70। তাহলে এখান থেকে আমি অ্যালিগেশন লাগাবো, এখানে পাবো হচ্ছে 14, এখানে পাবো হচ্ছে আমি 42, তার মানে এখান থেকে 1:3 হচ্ছে আমার রিকোয়ার্ড রেশিও, অপশান ডি। পরের প্রশ্ন, একটা যন্ত্রের বার্ষিক মূল্য হচ্ছে 10% হ্রাস পায়, বর্তমান মূল্য এত হলে 2 বছর পর এর মূল্যটা কত হবে? একের পিঠে 5টা শূন্য, 10% করে হ্রাস পাচ্ছে মানে 90/100, 90/100, 9 গুণ করে জাস্ট দেখো অ্যান্সার চলে আসছে 81,000, আর কিছু ভাবার নেই। পরের প্রশ্ন কি বলছে এখানে, নিচের কোন সংখ্যাটি 39 দ্বারা বিভাজ্য? দেখো 3 × 13, এখন দেখি আগে যে 3 দ্বারা কোনটা বিভাজ্য। 6 2 8, 5 হচ্ছে 13, 6 হচ্ছে 19, 19 4 হচ্ছে 23, 9 32, 3 দিয়ে যাবে না। 6 2 8 2 10, সাথে 17 রাখে 18, দেখো এটা কিন্তু 3 দিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এটা 10 হচ্ছে 10, সাথে হচ্ছে 17, 17 সাথে হচ্ছে 24, 6 30, এটাও তো যাচ্ছে। 6 2 8 5 13, 13 9 হচ্ছে 22 2 24, দেখো এটাও তো যাচ্ছে। তাই আমাদের কিছু করার নেই, অগত্যা দেখতে হবে।
4 তেরং 52, মানে 13 দিয়েও চেক করতে হবে। 4 তেরং 52, 102, 7 তেরং 91, 8 তেরং 100, 7 তেরং 91, মানে 11, 117 মিলছে না কোনোভাবে 13 দিয়ে। এটা দেখি আমি, আচ্ছা এটাও তো একই জিনিস, এটার সাথে প্রায় এটা সেম। তো 4 তেরং 52, 7 তেরং 91, 117, এটাও তো যাচ্ছে না। তাহলে দেখো যাবে কোনটা, এটা যাবে 6250, এটা 92, এটা যাবে। ওই সবগুলো বাদ যাওয়া মানে এখানে ডিটাই পড়ে থাকছে একমাত্র না। 4 তেরং 52 এখান থেকে 105, 8 তেরং হচ্ছে এখান থেকে 104, 100 বাদ দাও 9, 8 তেরং 4, 4 তেরং 52, দেখো মিলে যাচ্ছে, তাই না? 5, 2, 4 তেরং 52 মিলে যাচ্ছে। তাহলে এটাই অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। দুটি সংখ্যার মধ্যে অনুপাত হচ্ছে এত, তাদের লসাগু নির্ণয় করতে হবে। তো দেখো 5x আর হচ্ছে তো 4x, তাহলে যাই থাকুক না কেন 5 আর 4 তো থাকবেই থাকবে, মানে 20 মাল্টিপিল হবে। লসাগুটা কী হবে? 20 মাল্টিপিল। তো 90 কোনোভাবে 20 মাল্টিপিল না, 128ও নয়, 124ও নয়, তার একমাত্র 100 হতে পারে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এটা কিন্তু হতে পারে, সেই অনুযায়ী কিন্তু এটা অপশান সি হবে। পরের প্রশ্ন, এক ব্যক্তি সমান সমান দূরত্ব এত 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 কিমি পার ঘন্টা বেগ অতিক্রম করে, তার গড় বেগ এখান থেকে আমাদের বার করতে হবে। টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। তাহলে আমি ধরলাম প্রত্যেকবার এসে এক্স করে করেই গেছে, তাহলে এক্স বাই 19, এটা হচ্ছে এক্স বাই 8, এটা হচ্ছে এক্স বাই 5। তো এক্স এক্স কেটে গেল, এখান থেকে উপরে থাকবে 3, আর তলায় এটা আমি লসও করে নিচ্ছি, 4, 5, 8 কত 40 হচ্ছে, মানে 760। তাহলে এখানে পাচ্ছি আমি 40 প্লাস এখানে পাচ্ছি আমি 95, এখানে পাচ্ছি আমি 8, 19 হচ্ছে 152। তাহলে 3 × 760, আর এখানে তলায় থাকছে হচ্ছে এইটা 5 দিয়ে হচ্ছে এখান থেকে 7 পাচ্ছি। আচ্ছা 15, 9 হচ্ছে 24, 4 হচ্ছে এখানে 28, 287। আচ্ছা দেখো এখানে দেখো গুণ করলে তো আমার এককে ঘরে কী আসছে না, 0 আসছে। একবার দেখি তো মিলিয়ে, 13 সাথে হচ্ছে 91, মানে 1, 1 1 যোগ করলে 0 কোনোভাবে আসছে না। 3 সাথে হচ্ছে 21-এর 1, আর 1 যোগ করলে 2 আসছে, 0 আসছে না। 7 সাথে 49 হচ্ছে 9, আর 1 যোগ করলে কিন্তু এখানে আমাদের 0 আসছে। 5 সাথে 35, 1 যোগ করলে 0 আসছে। তাহলে অ্যান্সার কী হবে? 7 × 271 বাই হচ্ছে 287 কিমি পার ঘন্টা। পরের প্রশ্ন, 3টে ঘন্টা এত মিনিটের ব্যবধানে বাজে, যদি তারা একত্রে এই টাইমে বাজে, কখন তারা আবার একসাথে বাজবে? তো আমরা কী করবো না, এলসিএম করবো। 12 মানে 2 × 2 × 3, 15 মানে এখান থেকে নেওয়ার মতো একমাত্র 5 আছে, আর 18 মানে এখান থেকে একমাত্র নেওয়ার মতো 3 আছে। তাহলে 9, 4 36, 5 হচ্ছে 180 মিনিট। তার মানে 3 ঘন্টা পর 10টা থেকে 3 ঘন্টা জুড়ে দাও, দিলে পাচ্ছি আমরা 13টা মানে হচ্ছে 12টা বেজেই গেছে অনেকক্ষণ আগে। তার মানে 1 PM তারা কিন্তু আবার একসাথে বাজবে। পরের প্রশ্ন, সরলতম মান চেয়েছে এখান থেকে। তো দেখো 7-এর পাওয়ারে রয়েছে এটা -8, তো 11 পাওয়ারেও -8, 13 পাওয়ারেও -8, মানে এইরকমভাবে রয়েছে অঙ্কগুলো। আচ্ছা এখন প্রত্যেকের পাওয়ার তো সেম, তাহলে আমি বলতে পারি যে 7 × 11 × 13 -8। এখন এই গুণটা করলে কত হয়? 77 × হচ্ছে 13, 7 × 91, 1, 9, 7 × 91, আর 9 হচ্ছে এখান থেকে 100, মানে 1001। তাহলে 1/1001, তার পাওয়ারে হচ্ছে 8 বলতে পারি, যেটা হচ্ছে দেখো এইখানে আছে, অপশান বিতে রয়েছে। পরের প্রশ্ন কি বলছে এখানে? তো বলছে 5000 টাকার ওপর বার্ষিক 5% হারে 2 বছরের সরল সুদ। তো দেখো সোজা প্রশ্ন এটা, 5000 টাকার ওপর 5% হারে 2 বছরে, 2 শূন্য এখান থেকে কাটে, 250, 2 হচ্ছে এখান থেকে 500 টাকা হচ্ছে এখানে আমাদের সরল সুদ। আজ লাস্ট প্রশ্ন কি বলছে? তো এই শেষ প্রশ্নে বলছে জ্বালানির দাম পরপর 3 মাসে এত % করে কমছে, কিন্তু 4th মাসে এসে কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে এত %। তো বলছে সেক্ষেত্রে 4th মাসে জ্বালানি দামের মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি হয়েছে বা কমেছে? তো ধরলাম 100 হচ্ছে আমার অরিজিনাল প্রাইস, সেটা কী হয়েছে না, কমেছে। তাহলে 100-র ওপর 10% মানে তো 90/100, তো প্রথমেই হয়ে গেল। তারপর হচ্ছে এখান থেকে 55 হচ্ছে 100, তারপর আবার 90/100, আর লাস্টে হচ্ছে 165 হচ্ছে 100। তো এটা কেটে গেল এখান থেকে, এই 2 শূন্য, এই 90 এখানে কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের করতে হবে এটা হচ্ছে গুণ, 55 আর 9, 55 আর হচ্ছে 81-তে গুণটা করে দিই আমি এখান থেকে। কত পাচ্ছি আমরা এখান থেকে? 5 একে 5, 40, আর 5-এ হচ্ছে 45-এর 5, হাতে রয়েছে এখান থেকে 4, 5 হচ্ছে 40, আর 4-এ হচ্ছে এখান থেকে 44, 5 5, তার সাথে 160 প্লাস 5-এর গুণ আছে। তাহলে এখান থেকে 44, 5 5, তার সাথে আমি আগে 16-র গুণটা করি, 5 × 80 শূন্য, হাতে রয়েছে এখান থেকে 8, 5 × 80, আর 8-এ হচ্ছে 88-র 8, হাতে রয়েছে এখান থেকে 8, 4 × 64, 8-এ 72-এর 2, হাতে রয়েছে এখান থেকে 7, 4 × 64, আর 7-এ হচ্ছে এখান থেকে এত, পাশে একটা শূন্য এক্সট্রা বসবে কারণ এখানে একটা 0 ছিল। এবার 44, 55, সাথে হচ্ছে 5-এর গুণ,
5 পয়সা 25 5 হাতে 2, 5 পয়সা 25 2 27 7, হাতে রয়েছে এখান থেকে 2, ঠিক আছে, হাতে 7 2, 4 5 20 আর 2 হচ্ছে 22-এর 2, হাতে রয়েছে 2, 4 5 20 2 হচ্ছে 22, 3টে 2 7 5, 3টে 2 7 5, সব কটাকে জুড়লে পাচ্ছি এখান থেকে আমরা কত না 5 7, 8 2 10 0, হাতে রয়েছে 1 2 4 1 এখান থেকে 5 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 73.50.507, এখানে 4 ঘর আগে পয়েন্ট। তো দেখো 100 থেকে 73.5 বাদ দিলে কত পাচ্ছি আমরা এখান থেকে, প্রায় এটা কিন্তু আমরা পাচ্ছি 0.5 মানে 74, মানে এখান থেকে পাচ্ছি আমি 26.5-এর কাছাকাছি পাচ্ছি। এটা আমাদের কিন্তু কমেছে, তাহলে 26.490 সব থেকে কাছাকাছি, এত % কিন্তু এখানে আমাদের হ্রাস পায়। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ওদের পারলে শেয়ার করার জন্য, পরের পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।